আমার মতো আপনিও যদি গরুর পায়া খেতে বা নিহারি খেতে অনেক পছন্দ করেন তাহলে আমার আজকের ভিডিওটি অবশ্যই আপনার জন্য। একদম গরম গরম পরোটা বা রুটি আর তার সাথে নিহারি, আহা হা হা, আর কি লাগে বলেন তো। নিহারিটা একদম জাল হতে হতে ভেতর থেকে সব ক্যালসিয়ামগুলো বের হয়ে গিয়েছে, আর নিহারি তো যত জাল হবে তত বেশি মজা লাগে। আর এই নিহারিটা কিন্তু আপনিও চাইলে খেতে পারেন। এই হোটেলে শুধু কিন্তু নিহারি না, গরুর ভুঁড়ি, রাজহাঁসের মাংস, কবুতরের মাংস, তার সাথে 20 রকমেরও বেশি ভর্তা, ভাজি, মাছ চচ্চড়ি, মাছের তরকারি, মাছের ঝোল, মুরগির মাংস, হাঁসের মাংস, গরুর মাংস, খাসির মাংস সব কিছুই পাওয়া যায়। আর একটা কথা, এটা কোনো প্রমোশনাল ভিডিও না, আমি টাকা দিয়ে খেয়েছি, আমার কাছে ভালো লেগেছে, দ্যাটস ওয়াই আমি আপনাদের সাথে শেয়ার করছি। অনেকেই বলেন দেখি ভিডিওর কমেন্টে ফ্রি খেলে সবকিছুই ভালো লাগে। ভাই, বাংলা ভাতের হোটেলে আমাকে ফ্রি খাওয়ানোর জন্য কে বসে আছে বলেন তো। যাই হোক, সবার মেন্টালিটি আমি চেঞ্জ করতে পারবো না, যার যার মেন্টালিটি যেরকম সে তো সেই রকম কথাই বলবে। যাই হোক, কথা এখন বাদ দিই, এখন আসি নিহারি খাওয়া নিয়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? ছিলাম আমি শখের চুড়িতে, আর আজকে আমি গিফট পেয়েছি নতুন চুড়ি। যাই হোক, আমার শখের চুড়ি আপনারা কে কে ভিজিট করেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যেহেতু আমি আজকে নতুন চুড়ি গিফট পেয়েছি, আপনাদের সাথে এই যে দেখেন চুড়িটাই দেখাচ্ছি। তো আমি চুড়ি যেহেতু গিফট পেয়েছি, আরিফকে বললাম চুড়িও গিফট দিয়েছে এবং আজকে আমাকে মজার একটা খাবার খাওয়াইতে হবে। তো কি খাবো করতে করতে এখন যেহেতু 8টা বাজেই দোকান বন্ধ হয়ে যায়, তো আমরা চলে গেলাম পুলের হাট। পুলের হাট, এই যে দেখেন বাজারের ভেতরে, মানে কাঁচা বাজারের ভেতরে একটা হোটেল আছে যেটার নাম ভাত বাড়ি। গতদিন আমি এখান থেকে ভুড়ি খেয়েছিলাম, বাট আমি একটু আগে গিয়েছি, দ্যাটস ওয়াই নিহারি পাইনি। তো ভাবলাম আজকে আমি তাদের নিহারিটা টেস্ট করি আর আপনাদের সাথেও শেয়ার করি। তো আর কি, এরকম হুটহাট প্ল্যানেই আমি আসলে সবসময় সবাইকে প্যারা দিই। যাই হোক, আমার ফ্রেন্ডকে কল দিয়েছি, আয় বন্ধু আমরা নিহারি খেতে যাব। আমার বন্ধুও চলে আসছে, তার সাথে আমি আর আরিফ। আমরা সোজা চলে গিয়েছিলাম পুলের হাট। গিয়েই দেখি আজকে নিহারিটা একদম হয়ে গিয়েছে, আর আমিও পারফেক্ট টাইমে আসছি। এখানে 300 টাকা পার পিস ছিল আর 250 টাকা। এই যে দেখেন আমরা নিয়েছিলাম যেটা, এটার প্রাইস ছিল পার পিস নিহারি 250 টাকা। আর সাথে এখানে আপনারা রুটি, পরোটা, তেল ছাড়া পরোটা, পেটাই পরোটা নিতে পারবেন। দাম থাকবে যাই নেবেন মাত্র 10 টাকা পিস। আর এখানে আমাদের খাবার কিন্তু চলে আসছে। এই যে দেখেন নিহারি, তার সাথে সালাদ দিয়েছে, পেঁয়াজের বেরেস্তাও দিয়েছে, বাট লেবুটা মিসিং ছিল। কি এইরকম লোভনীয় খাবার সামনে নিয়ে কি বেশিক্ষণ ওয়েট করা যায় বলেন তো। যাই হোক, আপনাদেরকে তো ওয়েলকাম করছি, এখন চলেন খাওয়া দাওয়া করা যাক। আর আপনারা যদি এই হোটেলের কোনো খাবার টেস্ট করে থাকেন জানাবেন। আমি গতদিন এখান থেকে ভুড়ি ভাজি খেয়েছিলাম, সেটাও মজা ছিল। আর আজকে খাবো হচ্ছে গরম গরম পরোটা, তার সাথে নিহারি। এই যে দেখেন আমি সুন্দর মতো পরিবেশন করে নিয়েছি, তারা এরকম একটা বোলের ভেতরে এনে দিয়েছে। এখান থেকে পেঁয়াজ বেরেস্তা, পেঁয়াজ ঝাল, তারপরে শসা দিয়ে এখন খেয়ে দেখবো হচ্ছে আসলে নিহারিটার টেস্ট কেমন। নিহারির টেস্ট কিন্তু জাল দিতে দিতে এই যে ঝোলটা থাকে নিহারির, এইটার ভেতরেই আসল টেস্টটা বের হয়ে যায়। তো তাদের নিহারির টেস্ট একদম ঘরের যেরকম, ওই যে আমরা কোরবানি ঈদের সময় একদম হাঁড়ি ভরে গরুর পায়া জাল দিতে দিতে যেরকম একটা ফ্লেভার পাওয়া যায়, একদম ওই রকম একটা ফ্লেভার ছিল। আর দেখতেই পাচ্ছেন খুব সফট ছিল, ক্যালসিয়ামটাও একদম সব কিছু নরম হয়ে গিয়েছে এবং বোঝা যাচ্ছিল যে এটা প্রপার একদম জাল করে তারপরে বানানো। আমার কাছে তো ভালো লেগেছে, একদম বলা যায় একের খাবার। আপনারাও কিন্তু চাইলে টেস্ট করতে পারেন, আসলেই নিহারিটা মজার। আর এখানে অনেক রকমের আইটেম পাওয়া যায়। একদিন ইনশাআল্লাহ দুপুরবেলা গিয়ে তাদের বাংলা যে আইটেমগুলো আছে, ভর্তার আইটেম বিশেষ করে 20 রকমেরও বেশি ভর্তা পাওয়া যায়, ওইটাও টেস্ট করব। তবে নিহারিটা খুবই ভালো ছিল, আমরা সবাই খুব মজা করে খেয়েছি। গতদিন ভুড়ি খেয়েছিলাম, ওইটাও আমার কাছে ভালো লেগেছে। তো এখানে আমি সবার রিভিউ নিচ্ছিলাম যে কেমন লেগেছে। তো আরিফ দেখেন এখন হচ্ছে একটা খুব সুন্দর এক্সপ্রেশন দিবে। এই যে দেখেন আমি বললাম কেমন লাগছে, ও এরকম করে দেখাইতেছিল থামস আপ দিয়ে, মানে আমার আব্বুকে কপি করতেছিল এখানে। যাই হোক, এখানে আমরা খুব মজা করে খাওয়া দাওয়া করেছি আজকে, আপনাদের সাথেও শেয়ার করলাম। আপনারাও চাইলে টেস্ট করতে পারেন। আর যদি কেউ আগে থেকেই টেস্ট করে থাকেন ভিডিওর কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। আর অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে চাইলে সেভ করে রাখতে পারেন, পরবর্তীতে আপনাদের কাজে লাগবে। এবং যদি আপনি শেয়ার করে থাকেন আমি খুব খুশি হব। অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, অবশ্যই ভিজিট করবেন ভাত বাড়ি। আল্লাহ হাফেজ।